যাইয়া দেখে দুপুরের সময় ওই নৌকাওয়ালা উনি বাসায় খাইতে গেছে, নৌকাটা অপোজিটে আছে। এখন কিভাবে পার হবে বলে, আমার আর খানা খাওয়া হলো না। হঠাৎ করে তার মাথার মধ্যে একটা খেয়াল এসে গেছে। ওস্তাদ সাহেব একদিন বলেছিল, যদি আল্লাহর কোনো প্রেমিক বান্দা বান্দি হয়, যদি বিসমিল্লাহ পরে পানির উপর পা দেয়, পানি তারে ডুবাহে না, আগুনে পা দিলে আগুন তারে পুরাই না। সেটা অত্যন্ত আগ্রহে বিশ্বাস লইয়া ওস্তাদের কথা ফলো করার জন্য বিসমিল্লাহির রহমান রহিম পরে যখন পানির উপর পা দিছে, নিরাপদে পানির উপর হেঁটে হেঁটে ওই পারে পার হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ছেলেটা হাসবে না কাঁদবে? অত্যন্ত খুশি হয়ে গেল। বলে 2 পয়সা করে যাইতে লাগে, 2 পয়সা করে আসতে লাগে, 4 পয়সা দরকার হয় না। তাড়াতাড়ি করে মায়ের বাড়িতে চলে গেল। মারে বলল, মারে মা তাড়াতাড়ি খাইতে দাও। বলে, বাবা ছটপট করিস কেন? ওই ছটপট করার কারণটা হলো, ওই ছেলেটা আবার চিন্তা করছে, আমি খানা খাইয়া যেরকম পানির উপর দিয়ে হেঁটে হেঁটে পার হয়ে আসছি, আবার পার হয়ে যাইতে পারি কিনা এটা প্রমাণ করবো। মার খানা খাইয়া ছেলেটা আবার নদীর ঘাটে আসিয়া বিসমিল্লাহির রহমান রহিম পরে যখন পানির উপর পা মারছে, আবারও পানি নিরাপদে তাকে পার করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ছেলেটা অত্যন্ত খুশি হয়ে মাদ্রাসা যাইয়া লেখাপড়া শুরু করে, আবার বাসায় মায়ের খানা খাইয়া চলে যায়। একদিন ওই ওস্তাদ সাহেব, যে ওস্তাদ সাহেব এই পরামর্শ দিয়েছিল, বিসমিল্লাহর মর্যাদার কথা বলেছিল, ওই ওস্তাদ সাহেব বলতেছে, কে আসো মাদ্রাসার নিকটের কোনো ছাত্র থাকলে আমার একটু খানা খাইতে হবে, ক্ষুধা লাগছে বাবা। ওই ছেলেটা বলে, হুজুর আমার মা প্রতিদিন দুপুরবেলা রান্না করে, আমি সে খানা খাইয়া আসি, আপনি চিন্তা করবেন না, আমার সঙ্গে চলেন, আমার মায়ের রান্না হয়ে গেছে, তাড়াতাড়ি করে চলেন। উস্তাদ সাহেব ছাত্রের নিকট আঙ্গুল ধরিয়া নদীর ঘাটে দাঁড়িয়ে দেখে দুপুরবেলা আগের মতো নৌকা নাই, ওই পারে আছে। উস্তাদ বলে, বেটা রে, আশা হলো বটে, খানা খাওয়া নসিবে নাই। বলে, হুজুর কেন নসিবে নাই? বলে, ওই তো নৌকা নাই, ডিঙ্গা নাই, কি দিয়ে পার হবো? এইবার ছেলেটা হাস্যকর বদনে বলে, হুজুর এই পানির উপর দিয়ে পার হওয়ার মন্ত্র তো আপনি আমাদেরকে শেখাইয়া দিয়েছেন, ভয় করেন কেন? বলে, হুজুর বিষয়টা তো জটিল না, পার হয়ে যাওয়ার বিষয়টা যেই তন্ত্রমন্ত্র লাগে, যেই এসিম কালাম লাগে, সেটা তো আপনি আমাদের শিখাই দিয়েছেন। বলে, এই পাগলামি করেছে, পানির উপর দিকে যাওয়া যায় নাকি? বলে, হুজুর শোনেন, আপনি বিশ্বাস করেন, আপনি যে বিসমিল্লাহ আমাদেরকে শিখাই দিয়েছেন, ওই বিসমিল্লাহ পরে পরে আমি প্রতিদিন নদী পার হইয়া মায়ের খানা খাইয়া আবার মাদ্রাসায় আসি, আবার মাদ্রাসা শেষে আমার বাসায় চলে যায়, আমার 2 পয়সা করে 4 পয়সা দিতে হয় না। উস্তাদ সাহেব বলে, ও পাগলামি করিস না বেটা, যাওয়া যাবে না, খানা খাওয়া হবে না। ছেলেটা কথা বলতে বলতে বিসমিল্লাহ করে নদীর ওপর হেঁটে হেঁটে যখন পার হয়ে ওপারে চলে যায়, ওস্তাদ সাহেব বলে, বেটা রে, কি কাণ্ডটা তুই ঘটাইলি বাবা, পানির উপর হেঁটে গেলি বাবা, আমি কি পারবো? বলে, হুজুর যে মন্ত্রটা আপনি আমাদের শিখাইছেন, কেন আপনি পারবেন না? ওস্তাদ সাহেব এইবার পানির উপর পা দেয় আর পায়দাম উপরে উঠায়, বলে, বাবা তোরটা হয়, আমারটা হয় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? গত বছর ওয়াজ করেছিলাম উত্তর দিক হয়ে, এবার পূর্ব দিক হয়ে, এই মঞ্চটা ওই দিকে ছিল। লোকজন বাইরে প্রচুর আছে, আপনারা যে কয়জন আল্লাহ কবুল করছে ভেতরে আসছেন, শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له
فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين وقال تعالى بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون إنما إلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم إن رحمة الله قريب من المحسنين وما أرسلناك إلا رحمة للعالمين সবাই আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম মা কানা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما সবাই পড়ি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
سلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا হাবিবানা মুহাম্মদ সবাই মহব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা হাবিবানা सबसे आला व औला सबसे आला व औला हमारा नबी सबसे बाला व आला हमारा नबी अपने मौला का प्यारा अपने मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दूल्हा हमारा नबी अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला आले सैयदना हबीबाना मुहम्मद खुदा जिसको पकड़ाए छड़ा ले मुहम्मद खुदा जिसको पकड़ाए छड़ा ले मुहम्मद मुहम्मद जिसको पकड़ाए छड़ा नहीं कौन सकता अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना मुहम्मद व अला आले सय्यदना हबीबाना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह पूरी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा अल्लाह बिने नबीर हकीकत अल्लाह बिने नबीर हकीकत केह नाही जाने अल्लाह बिने नबीर हकीकत केह नाही जाने नूरे नबी पैदार हाय फरमायासेन दयामय नूरे नबी पैदा हाय फरमायासेन दयामय कद जाअकुम मिनल्लाह कद जाअकुम मिनल्लाह नूरुदा कुरआने अल्लाह बिने नबीर हकीकत केह नाही जाने सिदरातुल मुनताहार उपरे जाति नूरेर खेलार घरे सिदरातुल मुनताहार उपरे जाति नूरेर खेलार घरे जिबराइल जलिया पुरे जिबराइल जलिया पुरे नबी तथाय जाइते पारे अल्लाह
আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু পড়ি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা দয়াল নবীর প্রেমিক যারা মিলাদ কিরাম করে তারা সবাই পড়ি এতিম নবীর আশিক যারা মিলাদ কিরাম করে তারা বিচার শেষে রইবে তারা বিচার শেষে রইবে তারা জান্নাতের ভিতর নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু জোরে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত পীর কেবলা সৈয়দ আব্দুল ওয়ারিস খন্দকার চিশতি রহমতুল্লাহ আলাইহির সপ্তম আবাদবার্ষিকী পবিত্র উরস মাহফিল হালকায় জিকির আরাদিপুর খানকা শরীফ গোপীনাথপুর আক্কেলপুর জয়পুরহাট। সম্মানিত আগমনে সৈয়দ মাহফুজুর রহমান দেওয়ান মঞ্জু ভাই উপস্থিত থাকবেন। পীরজাদা সৈয়দ আব্দুল ফরিদ চিশতি সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ ফিরোজ মণ্ডল, সহসভাপতি করবেন জনাব এম এ শামীম, সহসভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ শামসুল ইসলাম ভুট্টু, সহসভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন বাবু। প্রধান অতিথি জনাব ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা এবং আরও সম্মানিত অতিথিবৃন্দ, তৎসঙ্গে আমার সামনে বসা হুফাজে কেরাম হজ্জাজে কেরাম আশিকে রাসূল দিনদার পরেজগার মুত্তাকিন ভাইয়েরা এবং পর্দানিশীন মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ওরস মোবারক আমাদের সেই সুনামধন্য মনের অন্তরের ভালোবাসার পীর কেবলা খন্দকার ওয়ারেস, যিনি যার সপ্তম আবাদবার্ষিকী আপনারা পালন করছেন। আমরা সবাই প্রাণ খুলে তেনার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন তেনার কবরের মর্যাদা আরও বৃদ্ধি করে দেন, পড়েন আমিন। পীর ওলিদের সম্মান আছে কিনা? পীর ওলিদের ইজ্জত সম্মান আছে কিনা? আমি বললে হবে না, কোরআনের আয়াতে বলতে হবে। এখন কালকে বললেন জামালউদ্দিন চিশতি বলে গেছে সম্মান আছে, তো কোরআনের আয়াত তো বললো না। আমরা তো বলি যে আমাদেরকে বোঝানো হয় যে এক আল্লাহ ছাড়া কারু নিকটে ধর্ণা ধরা যাবে না। অনেকে কেউ কেউ বলেন যে ওই কিয়ামতের কঠিন ময়দানে মাহশরে দয়াল নবী নিজে বাঁচবেন কিনা সেই খবর তিনি জানেন না। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের নবীকে শাফাআতের কোবরার অধিকারী বানানো হয়েছে। উনি শাফাআতের কোবরার মালিক, উনি সুপারিশ করতে পারবেন, আমরা সেটা বিশ্বাস করি মানি। ইজ্জতের মালিক হলো আল্লাহ, ইজ্জতের মালিক হলো আল্লাহ, রসুল, ইমানদার বান্দাগণ করেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিলমুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইজ্জতের মালিক হলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন। ইজ্জতের মালিক হলো নবী রাসূলগণ এবং ইজ্জতের মালিক হলো আমার ইমানদার বান্দাগণ, পড়েন সুবহানাল্লাহ। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। কিন্তু যারা মুনাফিক তারা এই কথাটা মেনে নিতে কষ্ট অনুভব করে। একটা মানুষ সম্মানিত হবে, নবী রাসূল সম্মানিত হবে, এই কথাটা মেনে নিতে ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, যারা মুনাফিক তারা এটা মেনে নিতে, গ্রহণ করতে কষ্ট অনুভব করে, পারে নাউযুবিল্লাহ।
একটু খেয়ালে আসেন বাবা, আল্লাহর মাহবুব বান্দা দ্বারা হয়। আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের নবী বলেন, যারা ইমানদার হইয়া মুমিন হইয়া কবরে যাইতে পারবে, যারা ইমানদার হইয়া ইমান খানার সাথে নিয়ে কবরে যাইতে পারবে, আমার নবী, আপনার নবী সারা জাহানের নবী বলেন, আল মুমিনু ইউতা মুসাফান ফি কবরিহি ওয়া হুয়া ইয়াকরাউ ফি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, যারা ইমান খানা লইয়া কবরে যাইতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দি ইমান লইয়া যারা কবরে যাইতে পারবে, আল্লাহর হাবিব বলে কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতারা তার হাতে একটা কোরআন শরীফ উঠায় দিবে। ইউতা প্রদান করা হবে মুসাহাফান, একটা কোরআন শরীফ। আপনি যখন কবরে যাবেন, ও মায়েরা বোনেরা যখন কবরে যাবেন, ফেরেশতারা আপনার হাতে একটা কোরআন উপহার দিয়ে দেবে। ওয়া হুয়া ইয়াকরাউ ফি, আর ওই আল্লাহর বান্দা বান্দি কোরআন খানা হাতে পাইয়া তেলাওয়াতে মশগুল হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। এইটা হলো ইমানদার বান্দা বান্দির হলো পুরস্কার। হযরতে সাদ বুনানী রহমতুল্লাহ আলাই বলখের একজন শ্রেষ্ঠ সাধক, নামটা বলছি কি, হযরতে সাদ বুনানী রহমতুল্লাহ আলাই। বলেন তো নামটা, বলেন তো ভাইজানরা। হযরতে সাদ বুনানী রহমতুল্লাহ আলাই, এই লোকটা একটা আগে আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ, গেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলেছিলাম, ইমানদার বান্দা যারা হবে কবরে যাবে, আল্লাহর ফেরেশতারা ওই ইমানদার বান্দা বান্দির কবরে তার হাতে একটা কোরআন শরীফ দান করবে। বলেন সুবহানাল্লাহ। ওয়া হুয়া ইয়াকরাউ ফি, আর ওই আল্লাহর বান্দা ইমানদার বান্দা বান্দিরা ওই কোরআন খানা হাতে পাইয়া তেলাওয়াতে মশগুল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কথা বলেছিলাম বাবা, বলখ সাম্রাজ্যের একজন আল্লাহর সাধক, নামটা হলো সাদ বুনানী রহমতুল্লাহ আলাই। একবার নামটা বলেন, সাদ বুনানী রহমতুল্লাহ আলাই। এই সাদ বুনানীর বলখ রাজ্যের মধ্যে একটা বন্ধু ছিল বাবা, ওই রকম আল্লাহওয়ালা একজন বন্ধু ছিল। নামাজি মানুষের বন্ধু কি হয়? বেনামাজি। নামাজের বন্ধু নামাজি হয়, আর বৎকার খুনকারের বন্ধু বৎকার খুনকারী হয়। এই সাদ বুনানীর একজন প্রেমিক ছিল, একজন ভালোবাসার বন্ধু ছিল। ওই লোকটার হঠাৎ করে মৃত্যু হয়ে গেল। যখন মরণ সংবাদটা সাদ বুনানীর কানে পড়ে গেল, উনি ছেলে সন্তানদের বিবিদের বললেন, দেখো আর দেরি করব না, আমার বন্ধু মারা গেছে, তার দাফন কাফন তাকে কবরস্থ করার জন্য আমি চলে দেবো, জানাজা পড়ার জন্য চলে গেলাম। এই সাদ বুনানী রহমতুল্লাহ আলাই দ্রুত গতিতে ওনার বন্ধুর বাসায় হাজির হয়ে গেলেন। কোথায় হাজির হয়ে গেলেন? মৃত বন্ধুর বাসায় হাজির হয়ে গেলেন। হাজির হয়ে যাওয়ার পরে দেখে লোকজনে কবর খনন করতেছে। বলেন মারহাবা। কি করতেছে বাবা? কি করতেছে বলেন? কবর খনন করতেছে। সাদ বুনানী রহমতুল্লাহ আলাই উনি বললেন, ভাইজান রে, এই লোকটাই আমার সঙ্গে বহুদিন যাবত চলাফেরা করেছে, আমার বড় বন্ধু, ভালোবাসার লোক তো ছিল। তোমরা দয়া করে মেহেরবানি করে আমার এক কবর থেকে কয়েকটি ডালি বা কয়েকটি টুকরি, যেটা যে কবর থেকে মাটি উঠায়, নাম কি? ডালি বা টুকরি। কয়েক ডালি বা টুকরি মাটি আমি সাদ বুনানী কবর থেকে উঠায় আমার বন্ধুর বাসর ঘরটা তৈরি করার সাহায্য করব। লোকজন বলে, হুজুর না না না, আপনার কোদাল মারার এবং ওই মাটি কাটার অভ্যাস নাই, পারবেন না, আপনি বন্ধুর জন্য দোয়া করবেন, এইটাই যথেষ্ট হয়ে যাবে। লোকটা বলে, ভাইরে একটু সুযোগ করে দাও, না হলে একটা ডালি বা একটা টুকরি মাটি আমি উঠাইব। সাদ বুনানী রহমতুল্লাহ আলাই কোদালখানা হাতে নিয়া টুকরিখানা পিছাই দিয়া জবা তো একটা শট মারছে, এক শট মারি ডালিতে উঠাইছে, দ্বিতীয় শটটা মারছে ওই কবরের মধ্যেও না লেগে তার ডান পাশে একটা পুরাতন কবর ছিল, ওই কবরের ওপর শটটা মিস্টেক হইয়া, তার শটটা মিস্টেক হইয়া কবরের ওপর লাগার কারণে ওই কবরের ওপরে ইট দ্বারা সাজানো ছিল, একটা ইট ভেঙে কবরের মধ্যে পড়ে যায়। পড়েন মারহাবা। ওই 11টার সময়
যখন কবরটা ছিদ্র হয়ে যায়, পুরাতন কবর যখন ছিদ্র হয়ে যায়, এইবার সাদ বনানী রহমতুল্লাহ বলেন, সর্বনাশ, একটা কবর খনন করতে গিয়ে একটা কবর ভেঙে দিলাম, ব্যাপারটা কি হয়ে গেল? ওই কবরে 11টার সময় সূর্যের কিরণ পড়তেছিল। সাদ বনানী এই কবরের মধ্যে তাকায় দেখে ওই কবরটার সুরঙ্গ পর্দার নিচে নজর করে দেখে, ওয়া শাইখুন মুতাওয়াজ্জিহুন ইলাল কিবলাতে ওয়া আলাইহি ইজারুন আহমারুন ওয়া ফি হুজরিহি মুসহাফুন ওয়া হুয়া ইয়াকরাউ ফি, জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হযরত সাদ বনানী রাহমাতুল্লাহি আলাইহি ওই ছিদ্র পথ দিয়ে তাকায় দেখে ওই কবরের মধ্যে একটা বৃদ্ধ মানুষ জানু গেড়ে বসে আছে, আর তার গায়ের ওপরে একটা জান্নাতি রেশমি চাদর দেওয়া আছে, আর তার হাতে একটা কোরআন শরীফ দেখা যায়। ওই আল্লাহর বান্দা বসে বসে কোরআন তেলাওয়াতে মশগুল আছে, জবান খুলে বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে হযরত সাদ বনানী রাহমাতুল্লাহ বললেন, মুরব্বী, ভুলটা আমারে মাফ করে দিবেন গো। একটা কবর খনন করতে গিয়ে আপনার কবরে একটা শর্ট মিস্টেক হইয়া একটা ইট ভেঙে পড়ে গেছে। আমি তো আপনাকে কবরের মতো জ্যান্ত দেখতেছি, জীবিত দেখতেছি, আপনার গায়ে জান্নাতি চাদর দেওয়া আছে, আপনার হাতে একটা রেশমি একটা সুন্দর একটা কোরআন শরীফ আছে, আপনি তেলাওয়াত করতেছেন। বাবা, আপনি বলতে পারেন কি আপনি কতদিন আগে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবরে নিয়েছে? বলেন সুবহানাল্লাহ। মরবে বলে, বেটা রে, কে বাবা তুই কে রে? আমি আল্লাহর বান্দা, এই দুনিয়া ছেড়ে আজ 1 বছর নয়, 2 বছর নয়, 200 বছর আগে আমি কবরে আসছি। বলেন সুবহানাল্লাহ। সাদ বনানী বলে, বাবা, আপনি যে 200 বছর আগে কবরে চলে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কোন আমলের কারণে এই কবরে জান্নাতি রেশমি চাদর গায়ে পরায়া আপনার একটা জান্নাতি কোরআন শরীফ দিয়েছে, যেটা আপনি পড়তেছেন, এই আমলের কথাটাকে আপনি আমাদের জানাইবেন? বলেন সুবহানাল্লাহ। কোন আমলের কারণে আল্লাহর বান্দা কবরে যাইয়া 200 বছর ধরে কোরআন তেলাওয়াত করে গায়ে রেশমি চাদর পরে বসে আছে? আমলটা জানার দরকার আছে কিনা? দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা মুহাম্মদ। আমল যদি ভালো হয়, কি যদি ভালো হয় বলেন? কি যদি ভালো হয় বলেন? আমল যদি আপনার ভালো হয়, নন, মুহাক্কিক নন, হাফেজ নন, কারি নন, আপনার ক্ষুদ্র আমল যদি আল্লাহর পছন্দনীয় হয়ে যায়, আপনি আল্লাহর ওলি হইবেন। পড়েন সুবহানাল্লাহ। যদি আমল ভালো হয়, আপনি আল্লাহর দোস্তবন্ধু হয়ে যাবেন, এতে কোনো সন্দেহ নাই। দেখেন, ছোট্ট একটা বালক, ওরকম ছোট্ট একটা বালক মাদ্রাসায় লেখাপড়া করে। কোথায় লেখাপড়া করে বাবা? মাদ্রাসায় লেখাপড়া করে। ওস্তাদ সাহেব শিক্ষা দিচ্ছে যে বাবা, তোমরা যদি মন অন্তঃকরণ দিয়া একবার পড়তে পারো বিসমিল্লাহির রহমানির রহিম। কি পড়তে পারো? পড়েন পড়েন, জোরে পড়েন। ওস্তাদ বলে দিলেন, বেটা রে, যদি প্রত্যেকটা কাজের পূর্বে তোমরা বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে পারো, আল্লাহ যদি তোমাদের বিসমিল্লাহ কবুল করে, বিসমিল্লাহ পরে তোমরা পানির উপরে পা দিলে পানি তোমাদেরকে ডুবাইবে না। পড়েন সুবহানাল্লাহ। ও ছেলেরা, বিসমিল্লাহির রহমানির রহিম পরে আগুনের মধ্যে পা দিলে আগুন তোমাদেরকে পুরাইবে না। এই কথা ওস্তাদ ছাত্রদের শিক্ষা দিলেন। বাবা, কে শিক্ষা দিলেন? ওস্তাদ শিক্ষা দিলেন। একটা ছোট বালক মাদ্রাসায় লেখাপড়া করে, ওই মাদ্রাসায় যখন দুপুরবেলা হয়ে যায়, ক্ষুধার যন্ত্রণায় উনি চিন্তা করলো, আমার মা তো দুপুরে রান্না করে, এই টিফিন পিরিয়ডে একটু বাসায় গিয়ে খানা খাইয়া আসি। ছেলেটা ওই খানা খাওয়ার আশায় যখন বাসায় যাইতে লাগলো, তার বাসা এবং মাদ্রাসা মাঝখানে একটা খাড়িয়া আছে। বাবা, খাড়িয়া বোঝেননি? খাড়িয়া বা নদী আছে। ছেলেটা যাইয়া দেখে দুপুরের সময় ওই নৌকাওয়ালা উনি বাসায় খাইতে গেছে, নৌকাটা অপোজিটে আছে। এখন কিভাবে পার হবে বলে, আমার আর খানা খাওয়া হলো না। হঠাৎ করে তার মাথার মধ্যে একটা খেয়াল এসে গেছে। ওস্তাদ সাহেব একদিন বলেছিল,
যদি আল্লাহর কোনো প্রেমিক বান্দা বান্দি হয়, যদি বিসমিল্লাহ পরে পানির উপর পা দেয়, পানি তারে ডুবাহে না, আগুনে পা দিলে আগুন তারে পুরাই না। সেটা অত্যন্ত আগ্রহে বিশ্বাস লইয়া ওস্তাদের কথা ফলো করার জন্য বিসমিল্লাহির রহমান রহিম পরে যখন পানির উপর পা দিছে, নিরাপদে পানির উপর হেঁটে হেঁটে ওই পারে পার হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ছেলেটা হাসবে না কাঁদবে? অত্যন্ত খুশি হয়ে গেল। বলে 2 পয়সা করে যাইতে লাগে, 2 পয়সা করে আসতে লাগে, 4 পয়সা আর দরকার হয় না। তাড়াতাড়ি করে মায়ের বাড়িতে চলে গেল। মারে বলল, মা রে মা, তাড়াতাড়ি খাইতে দাও। বলে, বাবা ছটপট করিস কেন? ওই ছটপট করার কারণটা হলো ওই ছেলেটা আবার চিন্তা করছে, আমি খানা খাইয়া যেরকম পানির উপর দিয়ে হেঁটে হেঁটে পার হয়ে আসছি, আবার পার হয়ে যাইতে পারি কিনা এটা প্রমাণ করবো। মার খানা খাইয়া ছেলেটা আবার নদীর ঘাটে আসিয়া বিসমিল্লাহির রহমান রহিম পরে যখন পানির উপর পা মারছে, আবারও পানি নিরাপদে তাকে পার করে দিতে পারেন। সুবহানাল্লাহ। ছেলেটা অত্যন্ত খুশি হয়ে মাদ্রাসা যাইয়া লেখাপড়া শুরু করে, আবার বাসায় মায়ের খানা খাইয়া চলে যায়। একদিন ওই ওস্তাদ সাহেব, যে ওস্তাদ সাহেব এই পরামর্শ দিয়েছিল, বিসমিল্লাহর মর্যাদার কথা বলেছিল, ওই ওস্তাদ সাহেব বলতেছে, কে আসো মাদ্রাসার নিকটের কোনো ছাত্র থাকলে আমার একটু খানা খাইতে হবে, ক্ষুধা লাগছে বাবা। ওই ছেলেটা বলে, হুজুর আমার মা প্রতিদিন দুপুরবেলা রান্না করে, আমি সে খানা খাইয়া আসি, আপনি চিন্তা করবেন না, আমার সঙ্গে চলেন, আমার মায়ের রান্না হয়ে গেছে, তাড়াতাড়ি করে চলেন। উস্তাদ সাহেব ছাত্রের নিকট আঙ্গুল ধরিয়া নদীর ঘাটে দাঁড়িয়ে দেখে দুপুরবেলা আগের মতো নৌকা নাই, ওই পারে আছে। উস্তাদ বলে, বেটা রে, আশা হলো বটে, খানা খাওয়া নসিবে নাই। বলে, হুজুর কেন নসিবে নাই? বলে, ওই তো নৌকা নাই, ডিঙ্গা নাই, কি দিয়ে পার হবো? এইবার ছেলেটা হাস্যকর বদলে বলে, হুজুর এই পানির ওপর দিয়ে পার হওয়ার মন্ত্র তো আপনি আমাদেরকে শিখাইয়া দিয়েছেন, ভয় করেন কেন? বলে, হুজুর বিষয়টা তো জটিল না, পার হয়ে যাওয়ার বিষয়টা যেই তন্ত্রমন্ত্র লাগে, যেই এসিম কালাম লাগে, সেটা তো আপনি আমাদের শিখাই দিয়েছেন। বলে, এই পাগলামি করেছে, পানির উপর দিকে যাওয়া যায় নাকি? বলে, হুজুর শোনেন, আপনি বিশ্বাস করেন, আপনি যে বিসমিল্লাহ আমাদেরকে শিখাই দিয়েছেন, ওই বিসমিল্লাহ পরে পরে আমি প্রতিদিন নদী পার হইয়া মায়ের খানা খাইয়া আবার মাদ্রাসায় আসি, আবার মাদ্রাসা শেষে আমার বাসায় চলে যায়, আমার 2 পয়সা করে 4 পয়সা দিতে হয় না। উস্তাদ সাহেব বলে, ও পাগলামি করিস না বেটা, যাওয়া যাবে না, খানা খাওয়া হবে না। ছেলেটা কথা বলতে বলতে বিসমিল্লাহ করে নদীর ওপর হেঁটে হেঁটে যখন পার হয়ে ওপারে চলে যায়, ওস্তাদ সাহেব বলে, বেটা রে, কি কাণ্ডটা তুই ঘটাইলি বাবা, পানির উপর হেঁটে গেলি বাবা, আমি কি পারবো? বলে, হুজুর সেই মন্ত্রটা আপনি আমাদের শিখাইছেন, কেন আপনি পারবেন না? ওস্তাদ সাহেব এইবার পানির উপর পা দেয় আর পায়দাম উপরে উঠায়, বলে, বাবা তোরটা হয়, আমারটা হয় না। কথা বলেছিলাম বাবা। উস্তাদ সাহেব অজ্ঞান হয়ে গেল। ছেলেটা পানির উপর দিয়ে হেঁটে আসে। বলে, হুজুর কেন অজ্ঞান হয়ে গেলেন? বলে, বাবা আমি বড় বড় কিতাব লিখেছি, মসলার ভান্ডার কিতাবে লিখেছি, আমি তাফসীর লিখেছি, আমি হাদিস বিশারদ, তুমি একজন বড় একজন মুহাদ্দিস। আজকে তুমি ছোট্ট মানুষ হইয়া বিসমিল্লাহর আমল দিয়ে তুমি নদীর উপর পানির উপর হাঁটে চলে গেলে, আমি তো পারলাম না। যদি ময়দানে মাশরে যখন আল্লাহ রাব্বুল আলামিন বিচারের শেষে আমাকে যখন যাইতে বলবে, পুলসিরাতের পারের উপর যদি আমি দ্বিখণ্ডিত হইয়া নদীর মধ্যে পড়ে যায়, আমি জাহান্নামের মধ্যে করে যাই, তাহলে ওই সময় কি দশা হবে বাবা? অতএব আমার বিদ্যা বুদ্ধি ইলম কালাম যা আছে, আল্লাহ তোমারটাই বেশি পছন্দ করেছে। বলেন সুবহানাল্লাহ। বুঝলে না রে কপাল পোড়া নূর নবীজির শান পরি, বুঝলে না রে কপাল পোড়া নূর নবীজির শান, যে নবীজির শানের কথা কোরআনে বয়ান, সবাই পড়ি যে নবীজির শানের কথা কোরআনে বয়ান, বুঝলে না রে কপাল পোড়া নূর নবীজির শান, পরেন নবীর প্রেমে আশেকে আল্লাহ, নাম রাখিলেন হাবিবুল্লাহ। সবাই পড়ি নবীর প্রেমে আশেকে আল্লাহ, নাম রাখিলেন হাবিবুল্লাহ। ও তুই প্রেমে সাগরে ডুবে দেখো নবী মোদের প্রাণ, আরে প্রেম সাগরে ডুবে দেখো
নবী মোদের প্রাণ বুঝলে না রে কপাল পোড়া নূর নবীজির শান পুরি বুঝলে না রে কপাল পোড়া নূর নবীজির শান নবীর শানের কথা নবীর মানের কথা আল্লাহর ওলিদের শানের কথা মানের কথা চিন্তা করলে তাহলে উল্টা পাল্টা ফুটু আমরা দিতাম না আমরা যখন আল্লাহর নবীর দরুদ শরীফ পড়ি এই দরুদ শরীফ পড়ার পরে আমরা দাঁড়ায় একটি ইজ্জতের সহিত আমরা সুন্নতে মুস্তাহাসান হিসাবে ফরজ মনে করি না ওয়াজিব মনে করি না না দাঁড়ালে গুনাহ হবে এটাও মনে করি না আমরা দাঁড়ায় নবীকে সালাম দেই কিনা বলেন আপনার বসে থেকে সালাম দেন দাঁড়া থেকে দেন এই দাঁড়া থেকে সালাম দেওয়াকে অনেকে বলে এটা শরীয়তের কোথাও দলিল নাই এরা অনেকে ফতুয়া দেয় বড় বড় আলেমরা যে দাঁড়ানোর কোনো যুক্তি হয় না বলেন তো নবী কোথায় আছে এখন মদিনাতুল মুনাওয়ারায় যারা হজ আল্লাহ করেছে আপনাদের তারা দেখছেন রওজা পাকে আল্লাহ নবী আছেন আমরা নবীজিকে দেখি না নবীজি আমাদের দেখে কিনা আল্লাহ নবী আমাদের দেখে কিনা আমার নবী বলে আসমাউ সালাত আহলে মুহাব্বতি ওয়া আরাফাহুম মুত্তাফিকুন আলাইহি নবীজি বলে আমি যারা আমার মাহবুব উম্মত যারা আমার আশিক উম্মত যারা আমার প্রেমিক যারা আমার ভালোবাসার আল্লাহর বান্দা বান্দি যারা তারা যদি আমাকে ভালোবেসে পিয়ার করে মহব্বত করে দরুদ সালাম করে আমি নবী তাদের দরুদ এবং সালাম আমার দুই কান দ্বারা শুনি এবং চক্ষু মেলায় তাদেরকে দেখি বলেন সুবহানাল্লাহ একটু খেয়ালে আসেন সাহাবায়ে কেরাম বললেন ওয়া বা'দ ওয়াফাতিকা ইয়া রাসূলুল্লাহ হুজুর গো আপনার যখন ওফাত হয়ে যাবে আপনার যখন ইন্তিকাল হয়ে যাবে যখন মাটির নিচে চলে যাবেন তখন কি আপনি দেখবেন না আমার নবীজি বললেন ও বা'দ ওয়াফাতি নিশ্চয় আমি ওফাতের পরেও জীবিত অবস্থায় মতো দেখবো বলেন সুবহানাল্লাহ ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদের দেহ মাটির জন্য খাওয়া হারাম ঘোষণা করে দিয়েছে বলেন সুবহানাল্লাহ আপনি যদি বলেন নবী পৌঁছে চলে গেছে আপনি মুসলমান থেকে খারিজ হয়ে যাবেন আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া মাটির জন্য নবী রাসূল যদি হারাম ঘোষণা করে দিয়েছি ইমানদার বান্দার জন্য শাহাদায়ে কেরামের জন্য হুফাজে কেরামের জন্য হাফেজে কোরআনের জন্য মাটি কখনো তাদের দেহ খাবে না যারা মুমিন মুত্তাকিন পরহেজগার হয়ে কবরে যাবে তাদের দেহ কখনো মাটি খাবে না বলেন সুবহানাল্লাহ এই জন্য বলেছি বাবা ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন ঈমানদার বান্দা যারা হবে মুমিন মুত্তাকিন পরহেজগার বান্দা বান্দি যারা হবে তাদের দেহ মাটি খাবে না নবী রাসূলদের দেহ মাটি খাবে না আর এদের ইজ্জত ঈমানদার ইজ্জত নবী রাসূলদের ইজ্জত আছে এই ইজ্জত না এই কথা বলা যাবে না পড়েন মারহাবা আল্লাহর আউলিয়া যারা দেশ বিদেশে ঘোরে তারা সবাই পড়ে আল্লাহর আউলিয়া যারা দেশ বিদেশে ঘোরে তারা হেদায়াতের লাগিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা